দিয়ে কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা। রাত 10টা 1 মিনিটে ফাঁসি। ওনারে মাগরিবের পরে বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমার ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতটা ইমানি শক্তি থাকলে নিশ্চিত মৃত্যু জেনেও শান্তভাবে ঘুমাতে পারে? দর্শক, শহীদ কামরুজ্জামানের ফাঁসির পূর্ব মুহূর্তের কিছু কথা শেয়ার করেছেন মুফতি আমির হামজা। যেদিন শহীদ কামরুজ্জামানকে ফাঁসির কার্যকর করা হয়, সেদিন মাগরিবের নামাজের পর শহীদ কামরুজ্জামানকে জানানো হলো রাত 10টার সময় আপনার ফাঁসি কার্যকর করা হবে। তখন শহীদ কামরুজ্জামান বলেছিলেন যে রাত 10টা বাজতে এখনো 3 ঘন্টা বাকি, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিই, 2 ঘন্টা পর আমাকে জাগিয়ে দিবে। একজন মানুষের ভিতরে কতটা ইমানি শক্তি থাকলে নিশ্চিত মৃত্যু জেনেও শান্তভাবে ঘুমাতে পারে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা মুফতি আমির হামজার মুখেই শুনবো। দর্শক, ভিডিওটি যারা দেখছেন বা দেখবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আসুন বিস্তারিত আলোচনা মুফতি আমির হামজার মুখ থেকে আমরা শুনি। জেলখানাতে থাকার সময় এক কয়েদি কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা। রাত 10টা 1 মিনিটে ফাঁসি। ওনারে মাগরিবের পরে বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমার ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম। অথচ তার ছেলে ঘুমিয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা। মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল। ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বাড়ি না কি নাম যেন। বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি উঠে গোসল করে ওযু করে এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলে। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলে, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি, তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাস করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না। এমনকি 2টা ঘন্টা ওর ঘুম আসার কথা না। জেলখানায় সব চাইতে বেশি লাগে আমি জানি 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। এই লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা? আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরত ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না। 3 নম্বরে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরেও বিরত থাকে। এটা অনেক সাধারণ মানুষ না, আলেমদের ভেতরে এটা আমাদের নেই। সুযোগ না পেয়ে ছাড়ে না, সুযোগ পেলে তো আল্লাহর রাস্তায় চালায় না, এটা আলেমের বৈশিষ্ট্য। আর সুযোগ আছে সব ওকে, পরিবেশ কিন্তু না, আপনি যাবেন না, এইটাই তো আলেম। এদেরকে বলা হয় হক্কানি আলেম, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, আল্লাহর নিষিদ্ধ কাজ সুযোগ থাকার পর ছেড়ে দেয়। এই 3টা গুণ যাদের আছে, এরা কি? আরো জোরে বলেন। এরা সাধারণ ভাবে আলেম, কিন্তু হক্কানি আলেম না।
হক্কানি আলেম বলা হয় তাদেরকে যাদের তিনটা জায়গায় পাওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া এর পরে লিখেছেন, আজ বাংলাদেশের 48,000 দরবার থেকে আওয়াজ আসে যে আমার দরবার হক দরবার, এইটাই হক্কানি দরবার। আরে হক্কানি দরবার হতে হলে, হক্কানি আলেম দাবি করলে আপনাকে তিনটা জায়গায় পাওয়া যাবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, হক্কানি আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান, মাটির নিচে পাবেন। কথা বলে না কেন? ইমাম আবু হানিফা কি ছিলেন? হক্কানি আলেম। কি ছিলেন? জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বিষ দিয়ে মেরে ফেলেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 42 দিন রিমান্ডে ছিলেন। তার এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে। আমিও প্রায় 11 ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। দুপুর 2টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত নামাজও ওই শুধু ইশারায়। কোন জায়গায় যেন নিয়ে গেল কিছুই জানি না। মাঝে মাঝে আওয়াজ আসে, খাড়া হন। আমি খাড়া হয়ে আছে, কারণ মাটিতে আমার পা নেই। বলেন তো, আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা? কথা বলে না কেন? আমার নামের আগে অন্তত ভাঙ্গাচোরা একটা আলেম লেখা আছে কিনা?